হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপিআরডির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আশা করব সকলেই ভালো আছেন এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন হবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। যারা সাউন্ড প্রেমী মানুষ তারা অবশ্যই সাথে যুক্ত থাকবেন, আপনাদের সাথে থাকা একান্ত কাম্য। তো আজকে যে মেশিনটা নিয়ে এসেছি, অ্যাম্পলিফায়ার মেশিন, তো এটা একটা হাই কোয়ালিটির অ্যাম্পলিফায়ার মেশিন, 600 ওয়াট থেকে 700 ওয়াটের। আমি কেন বলছি হাই কোয়ালিটি মেশিন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আজকে শুধু স্পেয়ার পার্টসের আপডেট দেবো, ঠিক আছে? আজকে শুধু স্পেয়ার পার্টসের আপডেট দেবো মেশিনটার, আর একদিন আসবো সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে। তো এবার ডিটেলসে আসি, বেশি ভিডিওটা লম্বা করব না। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলের লুকটা, এটা কিন্তু কোনো স্টিকার মারা নেই, এটা পুরো কালার করা আছে। পুরো ক্যাবিনেটটাই মানে এই পোর্শানটা থেকে ব্যাক পোর্শান থেকে কালার করা আছে যাতে লংজিভিটিটা বেশি হয় এবং ডবল কোটিং হয়ে যায়। তো সামনেরটা পুরো এরকম কালার আছে, আর স্টিকার লাগাতে বাকি আছে। আচ্ছা, এখানে দুটো ভিউ মিটার করা আছে, এখানে প্রোটেকশানে এলইডি দেওয়া আছে, মানে শর্ট সার্কিট প্রোটেকশান, ওভারহিট প্রোটেকশান, ঠিক আছে, পাওয়ার এলইডি। এটা হচ্ছে ব্লুটুথ অন অফের সুইচ, এটা অক্সের কাট আউট সুইচ, মানে মিক্সচার বা ফোন থেকে চালানোর সময় বা মেশিন থেকে চালানোর সময় এই সুইচটা ইউজ হবে। এটা হচ্ছে ভিউ মিটারটাকে ডট মোড বার মোড করার জন্য, এটা মিক্সার থেকে বা ফোন থেকে চালানোর জন্য, আর এটা হচ্ছে এই মেশিন থেকে অন্য মেশিন অপারেট করার জন্য। এটা বেস, এটা মিড, এটা হচ্ছে ট্রেবেল। এখানে একটা এসি ভোল্টমিটার করা আছে, আর এখানে মাস্টার ভলিউম আছে, এখানে অন অফ সুইচ আছে এবং কোয়ালিটি অন অফ সুইচ আছে, ঠিক আছে? ছোটো ছোটো জিনিসগুলোর ওপর অনেক লক্ষ্য দিয়েছি, কারণ যাতে ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য দিলে তবেই একটা বেটার কোয়ালিটি বেরোয় আর বেটার কোয়ালিটি হয়। যারা চেনেন সুইচ অবশ্যই সুইচটা দেখে বুঝতে পারবেন। তো এবার মেশিনটার অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল লুকে আসছি। দেখুন ভেতরের পোর্শনটা দেখাই। আশা করি আপনারা অ্যাম্পলিফায়ারের ভেতরের লুকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে অ্যাম্পলিফায়ারের কোয়ালিটিটা কীরকম, ঠিক আছে? বেশি কিছু বলতে হবে না। ড্রাইভার বোর্ড থেকে শুরু করে, ড্রাইভার বোর্ডটা আছে 1000 ওয়াটের ড্রাইভার বোর্ড আছে, স্পিকার প্রোটেকশান বোর্ড, ঠিক আছে? এখানে সাপ্লাই বোর্ড, এখানে মেন সাপ্লাই বোর্ড, এখানে জোবাল নেটওয়ার্ক, এখানে সফট স্টার্টার, ট্রান্সফর্মার, এখানে আছে বেস টেবিল বোর্ড। সমস্তটাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু হ্যান্ডমেড, কোনোটা কিন্তু বাজার থেকে রেডিমেড কিনে লাগানো না, ঠিক আছে? সমস্তটাই হ্যান্ডমেড করা আছে এবং যাদের অভিজ্ঞতা আছে তারা দেখলে বুঝতে পারবেন। ক্যাপাসিটার আছে 10,080 সাম্বার 4 পিস, ঠিক আছে? ট্রান্সফর্মারটা আছে 50-050 15 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। আর ট্রান্সফর্মারটা পুরো গ্যারেন্টি আমার, ঠিক আছে, যে এটা পুরো তামার ট্রান্সফর্মার, একদম গ্যারেন্টি, কারণ নিজে হাতে বাঁধানো ট্রান্সফর্মার, পুরো গ্যারেন্টি, এটা তামা 100%। আর এই ট্রান্সফর্মারটা যেটা আমি 15 অ্যাম্পিয়ার বলছি, এই ট্রান্সফর্মারটাই 25 অ্যাম্পিয়ার বলা হয়। 25 অ্যাম্পিয়ার বলে এই ট্রান্সফর্মারটা বিক্রি হয়ে যায়। ট্রান্সফর্মারটার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন, পুরো মনস্টার টাইপের ট্রান্সফর্মার আছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে হিটসিংটা দেখুন। হিটসিংটা হচ্ছে 1000 থেকে 1200 ওয়াটের অ্যাম্পলিফায়ারে যে হিটসিং হয় সেই হিটসিং লাগানো আছে, এবং সাইড থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন সাইড থেকে দেখাচ্ছি, দেখুন সাইড থেকে হিটসিংয়ের গেজটা দেখতে পাচ্ছেন কীরকম গেজ আছে, ফিন থেকে শুরু করে হিটসিংয়ের গেজ থেকে শুরু করে হিটসিংটারই ওজন 1.5 কেজি আছে, ঠিক আছে? আর এখানে প্রোটেকশানের জন্য থার্মোস্টেট লাগানো আছে, ঠিক আছে, ওভারহিট প্রোটেকশানের জন্য। আর এখানে 8 পেয়ার ট্রানজিস্টার আছে, মানে ওপরে 8টা নিচে 8টা, মানে 16টা ট্রানজিস্টার আছে। কিন্তু এটা আমি 600 ওয়াট থেকে 700 ওয়াট মেশিন বলছি, আমি 800 ওয়াট বলছি না, কারণ 600 ওয়াট এই কারণে বলা যে 200 ওয়াট এক্সট্রা, এটাও প্রোটেকশানের জন্য 200 ওয়াট এক্সট্রা লাগানো আছে ট্রানজিস্টার, ঠিক আছে, যাতে মেশিনটা লোড ক্ষমতা নিতে পারে, তাই জন্যে 200 ওয়াট এক্সট্রা দেওয়া আছে। এটা 600 ওয়াট আমি বলছি। 600 ওয়াটটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে অ্যাম্পলিফায়ারটা 2 ওহম সাপোর্টের মেশিন, আমি আসছি। তো এখানে ব্যাক সাইডে দুখানা ফ্যান আছে হাই স্পিড, এখানে একখানা ফ্যান আছে, ঠিক আছে? আর ব্যাক সাইডে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি। দেখুন এখানে আপনার হচ্ছে 30 অ্যাম্পিয়ারের দুটো বানানা টার্মিনাল লাগানো আছে, আর এখানে এক্সস্ট ফ্যান, ঠিক আছে? তো আমাদের ইন্টারনাল লুকটা দেখালাম, এবং ওয়্যারিংটা পর্যন্ত আপনারা দেখুন, ওয়্যারিংটা পর্যন্ত ভালো করে লক্ষ্য করলে ওয়্যারিংয়ের তারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো নর্মালি 5 কালার তার না, ঠিক আছে? এগুলো ঘরে যে ওয়্যারিং হয় সেই ওয়্যারিংয়ের তার, এবং প্রত্যেকটা তারকে টাইকট দিয়ে সুন্দর করে একটা প্রফেশনালি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর গোছগাছ করে কাজটা করার চেষ্টা করা হয়েছে যাতে প্রপারভাবে আউটপুট রেজাল্টটা অ্যাম্পলিফায়ার থেকে পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে 4 ওহমস, 8 ওহমস, 16 ওহমস যেমন মেশিন সাপোর্ট হয়, এটা 2 ওহম সাপোর্টও করবে, ঠিক আছে? অ্যাম্পলিফায়ারটা মানে এই মেশিনটাকে যদি 4 ওহমসে চালানো হয়, এই মেশিনটা থেকে 400 থেকে 450 ওয়াট লোড পাওয়া যাবে এই মেশিনটা থেকে। আর এই মেশিনটাই যদি 2 ওহমসে চালানো হয় তাহলে
600 ওয়াট লোড আরামসে পাওয়া যাবে এই মেশিনটা থেকে। এটা 2 ohmsও সাপোর্ট করবে এই অ্যাম্পলিফায়ারটা, ঠিক আছে। 2 ohmসে 600 ওয়াট, আর আপনার হচ্ছে 4 ohmসে 4 থেকে 450 ওয়াট প্রপারভাবে, প্রপার সাউন্ড কোয়ালিটির সাথে প্রপারভাবে চলবে। আর সমস্ত কিছুই আমি দেখালাম, ইন্টারনাল লুকের স্পেয়ার পার্টস থেকে শুরু করে যা কিছু আছে, ঠিক আছে। ক্যাপাসিটার থেকে শুরু করে ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো সেগুলো কেলট্রনের, কোনো লোকাল ক্যাপাসিটার লাগানো নেই, ঠিক আছে। জোবাল নেটওয়ার্ক থেকে শুরু করে সমস্ত একটা প্রফেশনালভাবে যেরকমভাবে করলে হয়, ঠিক আছে, সেরকমভাবে করার চেষ্টা করা হয়েছে যাতে কাস্টমার প্রপারভাবে জিনিসটাকে ইউজ করতে পারে। আর ফ্রন্ট প্যানেলের লুকটা তো আপনারা দেখলেন। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনারা যারা ফোন করেন তাদের যদি বাজেট থাকে তবেই এরকম ধরনের অ্যাম্পলিফায়ার নেওয়ার জন্য ফোন করবেন, ঠিক আছে। বাজেট যদি কম থাকে এরকম অ্যাম্পলিফায়ার সম্পর্কে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ভালো অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে বাজেটটা ভালো পড়ে, কম বাজেটে ভালো অ্যাম্পলিফায়ার তৈরি হয় না। আর আমি এটা বলবো না যে এখানেই করাতে হবে, ঠিক আছে। যার যেরকম বাজেট সে অন্য জায়গায় করাতে পারে, আমার কাছেও করাতে পারে, কিন্তু আমি একটা কথাই প্রথম থেকে যেমন বলি যে বাজেট খরচা করলে তবে একটা অ্যাম্পলিফায়ার বা যে কোনো জিনিসের আউটপুট রেজাল্টটা ভালো হয়। কম বাজেটের মতন জিনিস হবে। তাই অযথা যারা ফোন করে বিরক্ত করেন তাদের কাছে রিকোয়েস্ট এটা, তারা ফোন করে বিরক্ত করবেন না। যাদের বাজেট থাকবে, যারা কোয়ালিটি চেনেন বা যারা কোয়ালিটি লাভার, তারাই একমাত্র ফোন করবেন এরম অ্যাম্পলিফায়ার করানোর জন্য। আর বাকিরা ফোন করতে পারেন অবশ্যই, তাদের যেরকম বাজেট থাকবে সেরকম বাজেট অনুপাতে অ্যাম্পলিফায়ার করার জন্য অবশ্যই ফোন করতে পারেন। তো এটাই বলার ছিল। আর মেশিনটা তো পুরো ডিটেলস দেখালামই, আর একদিন সাউন্ড টেস্টিং ভিডিও নিয়েও আসবো। তো সকলে সাথে থাকবেন, সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করছেন। আর এরম অ্যাম্পলিফায়ার যদি দরকার পড়ে তো অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমার অ্যাড্রেস হাওড়া আমতা, আর বাড়ির অ্যাড্রেস হাওড়া সীতাপুর। হাওড়া থেকে আসতে গেলে হাওড়া আমতা লোকাল ধরে আসতে হবে। আর ফোন নাম্বার 6295756865। ফোন নাম্বার হচ্ছে 6295756865। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই মেশিনটা সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।